প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ফিক্সড পে সংক্রান্ত আজকের এই ভিডিওটা। তো ইতিমধ্যেই ফিক্সড পে সংক্রান্ত একটা কেসের রায় দিয়েছেন মাননীয় ত্রিপুরা হাইকোর্ট। এই রায় কিন্তু 4জন এলডিসি কর্মীর পক্ষেই গেছেন, ঠিক আছে। তো ফিক্সড পেতে চাকরির সময় বাদ দেওয়া যাবে না, এই একটা হেডলাইন দিয়েছেন 4 এলডিসি কর্মীর পক্ষে ঐতিহাসিক রায় ত্রিপুরা হাইকোর্টে। তো এই ট্যাগটা দিয়ে তারা কি বিস্তারিত আলোচনা করেছেন আমরা এটা সম্পূর্ণটা জানবো। কেসের মেইন পয়েন্ট কী সম্পূর্ণটাই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। তো এখানে তোমরা উল্লেখ করছো যে প্রাথমিক যোগদানের তারিখ থেকেই ক্যাশ, এসিপি, তারপর ম্যাকপির হিসাব 4 মাসের মধ্যে বকেয়া সুবিধা মেটানোর নির্দেশ মাননীয় ত্রিপুরা হাইকোর্টের। তো আজকের ফুরিয়াদ পত্রিকায় এই নিউজটা উঠে এসেছে। তো ফিক্সড পে সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ফিক্সড পেতে চাকরি শুরুতে কাটানোর সময়কে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের ক্যাশ, এসিপি ও ম্যাপকির হিসাব করা যাবে না। মানে ফিক্সড পেতে জয়েন করলে ফিক্সড পে যতদিন থাকবে সেই সময়টুকে বাদ দিয়ে তাদের যে এমসিপি আছে কর্মপ্রার্থীদের চাকরি, তো তাদের ম্যাকপির হিসাব সমস্ত কিছু ক্যাশ কিন্তু হিসাব করা যাবে না, ওই ফিক্সড পের টাইমটুকুও কিন্তু ধরতে হবে। এই হচ্ছে কেসের মেইন পয়েন্ট। তারপর প্রাথমিক নিয়োগের দিন থেকেই চাকরির মেয়াদ গণনা করতে হবে 4 এলডিসি কর্মীর, ঠিক আছে। দায়ের করা মামলায় এমনটাই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মাননীয় ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু কেসের নাম্বারটা ছিল কত? WC 434/2025 মামলায় গত 14ই আগস্ট কিন্তু এই রায় দেন মাননীয় বিচারপতি, ঠিক আছে। মামলার আবেদনকারী কারা ছিলেন? মীরা দত্ত, ছন্দা চৌধুরী, পিয়ালি পাল ও সুমনা দাস। এই 4জন কিন্তু এই মামলাটা করেন যারা 1992 সালে এলডিসি পদে ফিক্সড পেতে নিয়োগ পেয়েছিলেন, ঠিক আছে। 1992 সনে কিন্তু তারা এলডিসি পদে নিয়োগ পান। তো আদালতে যারা মামলা করেন, মামলাকারী যে পক্ষের আইনজীবী অরিজিৎ ভৌমিক জানান 15ই ফেব্রুয়ারি 1992 তারিখের পর তারা যথাক্রমে 17ই ফেব্রুয়ারি, 5ই মার্চ এবং 20ই ফেব্রুয়ারি 1992 তারিখে এই 4জন কাজে যোগ দেন। পরবর্তীতে 1 আগস্ট 1992 থেকে তাদের নিয়মিত বেতনক্রম দেওয়া হয়, ঠিক আছে। 1 আগস্ট 1992 থেকে নিয়মিত বেতনক্রম দেওয়া হয়, রেগুলার পে স্কেল দেওয়া হয়। কিন্তু ক্যাশ, এসিপি ও ম্যাকপির সুবিধা প্রদানের ক্ষেত্রে তাদের চাকরির মেয়াদ 1 আগস্ট 1992 থেকে গণনা করা হয়েছিল, ঠিক আছে। তারা যে পূর্বে জয়েন করেন 1992 সালের ফেব্রুয়ারি বা সামথিং এখানে ডেট দেওয়া হয়েছিল, ওই ডেটকে তারা কাউন্ট করেননি, যার কারণে তারা কেস করেন, আদালতের দ্বারস্থ হন। ফলে প্রাথমিক কয়েক মাসের চাকরির সময় বাদ পড়ে যায়, ঠিক আছে। তো মামলাকারীদের বক্তব্য ছিল তারা অনুমোদিত শূন্য পদে নিয়োগ পেয়েছিলেন, ঠিক আছে, এবং চাকরিতে কোনো বিরতি ছাড়াই কর্মরত ছিলেন। তাই ফিক্সড পেতে কাজ করার সময়ও তাদের মোট চাকরির মেয়াদের অন্তর্ভুক্ত হওয়া উচিত, ঠিক আছে। মানে ফিক্সড পেতে যতদিন চাকরি করেন 6-7 মাস সবটাই কিন্তু এখানে কাউন্ট হওয়া চাই, এটাই তাদের একটা দাবি। তো মামলার শুনানিতে 16ই অক্টোবর 2007 সালের অর্থ দপ্তরের স্মারক এবং 12ই আগস্ট 2013 সালের সংশোধিত বিধির বিষয়টি আদালতের নজরে আনা হয়। সংশ্লিষ্ট বিধিতে নির্দিষ্ট শর্ত পূরণ করে ফিক্সড পেতে নিয়োগ পাওয়া কর্মীদের ফিক্সড পেতে কর্মরত সময়কে প্রয়োজনীয় চাকরির মেয়াদ হিসাবে গণনার বিবেচনার কথা বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া পেনশন বিধির 13 নম্বর যে উল্লেখ করে আদালত পর্যবেক্ষণ করে কোনো সরকারি কর্মী প্রথম যে পদে দায়িত্ব গ্রহণ করেন সাধারণভাবে সেই সময় থেকেই তার যোগ্যতা সম্পন্ন চাকরিকাল, কোয়ালিফাইং সার্ভিস গণনা শুরু হয়। পরবর্তীতে নিয়মিত নিয়োগ হলে নিরবচ্ছিন্ন, অস্থায়ী বা সাময়িক পরিষেবার সময়ও বিবেচনার আওতায় আসতে পারে, ঠিক আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি খারিজের আবেদন জানানো হলেও আদালত পর্যবেক্ষণ করে আবেদনকারীদের প্রাথমিক যোগদানের তারিখ থেকে চাকরির সময় গণনা না করা যথেষ্ট কারণ রাজ্যপক্ষ দেখাতে পারেননি, বরং সরকারি নথিতেই আবেদনকারীদের অনুমোদিত শূন্যপদে নিয়োগের বিষয়টি স্পষ্ট বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে। ফলে হাইকোর্ট 4 আবেদনকারীর পক্ষে রায় দিয়ে নির্দেশ দেয় 1 আগস্ট 1992 নয়, তাদের সংশ্লিষ্ট প্রাথমিক যোগদানের তারিখ থেকেই চাকরির মেয়াদ গণনা করতে হবে। সেই অনুযায়ী ক্যাশ, এসিপি এবং ম্যাকপি সহ প্রাপ্য অন্যান্য সুবিধাও পুনর্নির্ধারণ করতে হবে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ প্রাথমিক যোগদানের তারিখ থেকেই পরিষেবাকাল পুনর্গণনা করে যে অতিরিক্ত সুবিধা বা আর্থিক পাওনা তৈরি হবে তা আবেদনকারীদের দিতে হবে।
রায় ঘোষণার তারিখ থেকে 4 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত। শুধু 4 জন কর্মীর জন্য নয়, এই ধরনের পরিস্থিতিতে ফিক্সড পেতে নিয়োগপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে এই রায়টা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। হাইকোর্টের এই নির্দেশে দীর্ঘদিন ধরে যারা ফিক্সড পেতে চাকরির সময় গণনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন দিশা তৈরি হলো। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ রায় ফিক্সড পে নিয়ে। ঠিক আছে, ফিক্সড পেতে